বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত কলেজের ছাত্রছাত্রীরা অনার্স নিয়েছো তোমাদেরকে আমি সিলেবাসটা সংক্রান্ত বলে দিই। এমনকি তোমাদের জিই পেপার যেগুলো পড়তে হবে, কোন সেমিস্টারে কোন পেপার পড়তে হবে, সে সমস্ত তথ্য আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি। তোমরা এই ভিডিওটা ভালোভাবে দেখো, তাহলে তোমরা সিলেবাস সংক্রান্ত যে সমস্যা রয়েছে তা তোমরা খুব সহজে বুঝতে পারবে এই ভিডিওর মাধ্যমে। চলো তাহলে তোমাদেরকে দেখানো যাক। না, তোমাদের ফার্স্ট ইয়ারে দুটো সেমিস্টার হবে, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার। ভালো করে মনে রাখবে, ফার্স্ট ইয়ারে দুটো সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার। তোমাদের মোট সেমিস্টার হবে 6টা, মোট 3 ইয়ার থার্ড ইয়ার, অর্থাৎ থার্ড ইয়ার তোমাদের সেমিস্টার হবে 6টা সেমিস্টার। ফার্স্ট ইয়ারে দুটো সেমিস্টার আছে, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার। ফার্স্ট সেমিস্টারে তোমরা কি কি পড়বে? তোমরা যারা ইতিহাস অনার্স নিয়েছো, ভালো করে মনে রাখো, ইতিহাস অনার্স বা বাংলা অনার্স যারা নিয়েছো তাদেরকে তোমাদের দুটো পেপার পড়তে হবে। অর্থাৎ যারা ইতিহাস অনার্স নিয়েছো তোমাদের ইতিহাসেরই দুটো পেপার পড়তে হবে, যেটা কোর্স হিসাবে 1 হিসাবে পড়তে হবে একটা পেপার, অর্থাৎ ইতিহাস বিষয়ের। আবার কোর 2 হিসাবেও পড়তে হবে তোমাদেরকে ইতিহাসেরই আর একটা পেপার। যারা বাংলা নিয়েছো তোমাদের বাংলায় কোর 1 হিসাবে একটা পেপার পড়তে হবে, কোর 2 হিসাবে আরেকটা পেপার পড়তে হবে। যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়েছো সে সবাইকার ক্ষেত্রে সেম নিয়ম। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে তোমাদেরকে কোর 1 হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের একটা পেপার পড়বে, আর কোর 2 হিসাবে রাষ্ট্রবিজ্ঞানেরই আর একটা পেপার পড়বে। আর তোমাদের পড়তে হবে জিই পেপার, অর্থাৎ জেনেরিক ইলেকটিভ পেপার। এখন এই জেনেরিক ইলেকটিভ পেপারটা তোমাদের কখন পড়তে হবে? তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে, হয়তো কেউ রাখলে বাংলা অনার্স, সেক্ষেত্রে তোমাদের জিই পেপার হিসাবে রেখেছো হিস্ট্রি আর ফিলোসফি। সেক্ষেত্রে তোমরা ভালোভাবে মনে রাখবে যে তোমরা বাংলা অনার্স যখন নিয়েছিলে, বা কেউ যদি হিস্ট্রি অনার্স কেউ নেই, বাংলা অনার্স যে নিয়েছো তোমাদের সাবজেক্ট হিসাবে রেখেছো হিস্ট্রি আর ফিলোসফি। তোমরা এই জিই পেপার যেটা পড়বে তারপরে যেটা রেখেছো, অর্থাৎ তোমরা বাংলার পরে চয়েস করছো না হিস্ট্রি, তোমাদেরকে এই হিস্ট্রি পড়তে হবে জিই পেপার 1 হিসাবে। তোমাদেরকে জিই পেপার 1 হিসাবে পড়তে হবে হিস্ট্রি, ফিলোসফি তোমাদেরকে পড়তে হবে না। অর্থাৎ তোমাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার তোমরা হিস্ট্রি পড়বে, যেহেতু তোমরা অনার্সের পরে সাবজেক্ট প্রথমে জি1 হিসাবে রেখেছিলে হিস্ট্রি, তাই তোমরা হিস্ট্রি পড়বে। আর তোমাদের এইখানেও হিস্ট্রি সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি পড়তে হবে। ফিলোসফি তোমরা পড়বে মাত্র একবারে জেনে থার্ড সেমিস্টার। ভালোভাবে বুঝে না, যারা ইতিহাস বাংলা রেখেছে, যারা ফিলোসফি অনার্স করছে, ধরো যারা ফিলোসফি অনার্স করছে তারা 5 সাবজেক্ট হিসাবে রেখেছে হিস্ট্রি আর বাংলা, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে জিই পেপার হিসাবে পড়তে হবে হিস্ট্রি। বাংলাটা পড়তে হচ্ছে না, বাংলাটা তোমাদেরকে পড়তে হবে থার্ড সেমিস্টারের জি। অর্থাৎ তোমরা এই হিস্ট্রি যেটা রেখেছো সেটা তোমরা ফার্স্ট সেমিস্টারেও পড়বে, এমনকি সেকেন্ড সেমিস্টারেও পড়বে। অর্থাৎ বাংলা তারপরে যেটা তোমরা রেখেছো সেটা তোমরা থার্ড সেমিস্টারে পড়বে আর ফোর্থ সেমিস্টারে পড়বে। তারপরে যেটা রয়েছে তোমাদের AECC1 ইংলিশ অথবা এমআইএল অর্থাৎ মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। এখানে তোমরা ইংলিশও রাখতে পারো বা মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ তোমরা বাংলাও রাখতে পারো, তোমাদের যেটা পছন্দ। তোমরা ফর্ম ফিল আপের সময় কিন্তু সেই সাবজেক্টটা তোমরা এখানে রেখেছো। ভালো করে মনে রাখবে যে AECC1 তোমরা বাংলাও রাখতে পারো, ইংরেজিও রাখতে পারো। ফর্ম ফিল আপের সময় তখন এই সাবজেক্টটা চেয়েছিল রাখার জন্য। আর জিই পেপার আমি বলেছি যদি কেউ দর্শন অনার্স করে সেক্ষেত্রে তার 5 সাবজেক্ট হিসাবে রয়েছে বাংলা ইতিহাস, তাহলে জিই1 বাংলা পড়বে। যেহেতু ইতিহাসটা পড়বে, ইতিহাসটা সবথেকে শেষে রেখেছে, মানে ইতিহাসটা সে পড়বে থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার। আর কোর 1 তোমাদের পরীক্ষার সিলেবাস কি না, তোমাদের পরীক্ষা হবে 75 নম্বর। ভালো করে জানো 75 নম্বর, 60 নম্বর হবে বাইরের সেন্টারে পরীক্ষা দিতে যেতে হবে, আর 10 নম্বর থাকবে ইন্টারনাল, আর 5 নম্বর থাকবে কলেজের অ্যাটেন্ডেন্সের উপর নির্ভর করে থাকবে 5 নম্বর। আর এই পেপারও সেই সেম 75 নম্বরের পরীক্ষা হবে, 60 নম্বর তোমরা বাইরের কলেজে পরীক্ষা দিতে হবে, আর 10 নম্বর থাকবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, আর 5 নম্বর থাকবে কলেজ অ্যাটেন্ডেন্সের উপর নির্ভর করে। এবারে জিই1 যেটা রেখেছে অনার্সের পরে যে সাবজেক্টটা পছন্দ করে, কেউ বাংলাও রাখতে পারে, তাকে সেই পেপারও 75 নম্বর, সে সেম নম্বর। 60 নম্বর সে বাইরে পরীক্ষা দিতে হবে, 10 নম্বর সে ইন্টারনাল দেবে, আর 5 নম্বর কলেজ অ্যাটেন্ডেন্সের উপর নির্ভর করা হবে। আর এইখানে যেটা রয়েছে AECC1 অর্থাৎ ইংলিশও কেউ রাখতে পারে, এমআইএল অর্থাৎ বাংলাও কেউ রাখতে পারে। এক্ষেত্রে পরীক্ষা হবে 50 নম্বরে। ভালো করে মনে হবে এখানে 50 নম্বর, তার মধ্যে 40 নম্বর তোমাদের বাইরের সেন্টারে যে পরীক্ষা দিতে হবে, আর 10 নম্বর থাকবে তোমাদের ইন্টারনাল এবং কলেজ অ্যাটেন্ডেন্সের উপর নির্ভর করে। তাহলে তোমরা সেমিস্টার 1 এর সিলেবাস সম্বন্ধে বুঝতে পারলে। তোমাদের এবার সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে আমি বুঝিয়ে দিচ্ছি যে এখানে কোর 3 কোর 4 কি। তোমরা যারা অনার্স নিয়েছো, কেউ যদি বাংলা অনার্স নেই তাহলে সেক্ষেত্রে তোমরা বাংলা এখানে যেহেতু একটা পেপার দুটো পেপার পড়েছো, এটা তোমার 3 নম্বর পেপার পড়তে হবে এবং 4 নম্বর পেপার পড়তে হবে। অর্থাৎ তোমরা বাংলারই দুটো পেপার পড়তে হবে, একটা থার্ড পেপার একটা ফোর্থ পেপার বলে। না, কোর পেপার থার্ড কোর পেপার এবং ফোর্থ কোর পেপার তোমাদের পড়তে হবে না। তোমরা যেটাই অনার্স নিবে তাকে সেই দুটো পেপার পড়তে হবে। তোমাদেরকে আগেই বলেছিলাম যদি এখানে কেউ ইতিহাসে অনার্স নেই তাকে দুটো পেপার পড়তে হচ্ছে,
যদি কেউ বাংলায় অনার্স নেয় তাকে এখানে বাংলায় দুটো পেপার পড়তে হচ্ছে। অর্থাৎ যে ইতিহাসে অনার্স নেবে সেই ইতিহাসে এখানে দুটো পেপার পড়বে এবং কি সেই এখানেও ইতিহাসে দুটো পেপার পড়বে, সেই ইতিহাস নিয়ে কোর পেপার পড়ে যাবে। আর যারা বাংলা অনার্স নেবে সে বাংলার কোর 1 পড়বে, বাংলার কোর 2, বাংলার কোর 3, বাংলার কোর 4। যে ফিলোসফি নেবে সে সেম নিয়ম, ফিলোসফির কোর 1 পড়বে, কোর 2, ফিলোসফির কোর 3, কোর 4। এবার তোমাদের জিই 2 রয়েছে। তোমাদেরকে আগেই বলেছিলাম যে তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে সেক্ষেত্রে তোমরা যদি হিস্ট্রি অনার্স নাও সেক্ষেত্রে তোমরা পাশে রেখেছো বাংলা আর হচ্ছে ফিলোসফি। আমি বলেছিলাম যে বাংলাটা পড়তে হবে জেনারিক 1, জেনারিক ইলেকটিভ 1 হিসাবে আর জেনারিক ইলেকটিভ 2 হিসাবে। ফিলোসফিটা তোমাদেরকে পড়তে হচ্ছে না, এইটা পড়তে হবে তোমাদেরকে থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারে। সেক্ষেত্রে তোমরা জিই 1 হিসাবে পড়েছিলে, যেটা সেকেন্ডে রেখেছিল, অর্থাৎ যদি কেউ বাংলা রাখে সে একটা পেপার বাংলার পড়েছিল আর একটা পেপার তাকে পড়তে হবে বাংলার, এখানে একটা মোট দুটো পেপার তাকে পড়তে হবে। আর এইসিসি 2 রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, এই পেপারটা হচ্ছে পরিবেশ বিদ্যা। এটার পরীক্ষা হবে 100 নম্বরের, ভালো করে মনে রাখবে। আর এইখানে পরীক্ষা হবে সেম 75 নম্বরের পরীক্ষা হবে, বাইরে তোমাদেরকে 60 নম্বর দিতে হবে, 10 নম্বর ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকবে, 5 নম্বর কলেজ অ্যাটেন্ডেন্স থাকবে। এটাও সেম 60 নম্বর বাইরে পরীক্ষা দিবে, 10 নম্বর থাকবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট আর 5 নম্বর থাকবে তোমাদের হচ্ছে কলেজের অ্যাটেন্ডেন্সের উপর নির্ভর হবে। আর জিই পেপার যেটা রয়েছে সেটাও 75, সেই একই সেম নিয়ম, 60 নম্বর তোমাদের বাইরের সেন্টারে যে পরীক্ষা দিতে হবে, 10 নম্বর থাকবে তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট আর 5 নম্বর থাকবে কলেজ অ্যাটেন্ডেন্স। কিন্তু এই সিসি 2 যেটা এনভায়রনমেন্টাল স্টাডিজ পরিবেশ বিদ্যা, এখানে 100 নম্বরের পরীক্ষা হবে, যার মধ্যে 80 নম্বর বাইরে সেন্টারে পরীক্ষা হবে আর 20 নম্বর কোনো কিছু তোমাদের প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট কিছু লিখতে দেবে, সেটার উপর ভিত্তি করে 20 নম্বর থাকবে। তাই তোমাদের সিলেবাসের মধ্যে আরেকটু আমি বলে দিই যে যারা ফার্স্ট সেমিস্টার বা ফার্স্ট ইয়ারে অনার্স রেখেছো, কেউ যদি ধরো রাখে যে হিস্ট্রি অনার্স রেখেছে, তার 5 সাবজেক্ট হিসাবে রয়েছে বাংলা আর রয়েছে ফিলোসফি, সেক্ষেত্রে সে জিই হিসাবে পড়বে বাংলা, ভালো করে মনে রাখবে, সে এই পেপারটা পড়বে বাংলা। আর পড়বে জিই 2 বাংলাটাই পড়বে, সে কিন্তু ফিলোসফি পড়ছে না, সে ফিলোসফি পড়বে যে থার্ড সেমিস্টারে যে আর ফোর্থ সেমিস্টারে দুটো পেপার পড়বে। অর্থাৎ জিই 1 পড়বে বাংলা, জিই 2 পড়বে বাংলা, আর থার্ড সেমিস্টারে যে পড়বে সে হচ্ছে ফিলোসফি, আর ফোর্থ সেমিস্টারে যে সে পড়বে ফিলোসফি। আবার যদি কেউ রাখে না, সে যদি ইংলিশ অনার্স নেই সেক্ষেত্রে সে পাশে রেখেছে হিস্ট্রি আর হচ্ছে জিওগ্রাফি, বা সে তাকে সেই হিস্ট্রি পড়তে হবে জিই 1 হিসাবে, আর জিই 2 হিসাবেও তাকে হিস্ট্রিটাই পড়তে হবে, ভালো করে মনে রাখো। তাকে জিওগ্রাফি পড়তে হবে একমাত্র তাকে থার্ড সেমিস্টারে জি। এই ছিল তোমাদের সিলেবাস। তোমাদেরকে আমি এখানে বাংলা আর ইতিহাসের যে প্রশ্ন এবং উত্তর হয় তা আমার চ্যানেলে তা লোড করে দেবো, তোমরা বাংলা আর ইতিহাসের সমস্ত নোটস আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে এই ধরনের নতুন ভিডিও তোমাদের সবার আগে তোমাদের চ্যানেলে আগে পাওয়া যায়।